চায়না এবং ইন্ডিয়া এই দুইটা রাষ্ট্রের মধ্যে যে পরিমাণ উত্তপ্ত হওয়ার কথা তেমন কিছুই ঘটে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে তাদের মধ্যে বিস্তৃত পাহাড় বা পর্বতমালা, এমন একটা অবস্থা যে চাইলে হচ্ছে দুই পক্ষ যুদ্ধ করার পরিস্থিতিতে হচ্ছে সৃষ্টি হয় না। অন্যদিকে যদি রাশিয়া এবং ইউক্রেন দেখেন অথবা হচ্ছে রাশিয়া এবং ইউরোপ দেখেন, দুইটা কিন্তু একে অপরের সাথে মিশ্রিত, অর্থাৎ চাইলে যে কোনো সময় ইউরোপ কিন্তু রাশিয়াকে অ্যাটাক করতে পারে, আর রাশিয়া চাইলে যে কোনো সময় হচ্ছে ইউরোপকে অ্যাটাক করতে পারে। এর জন্যই কিন্তু দেখবেন রাশিয়ার সাথে সবসময় কারো না কারো যুদ্ধ লেগেই থাকে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কিন্তু সর্বশেষ রাশিয়াকেই অ্যাটাক করছে। সুতরাং বুঝতেই পারছেন, একটা ভৌগোলিক অবস্থান এটা কিন্তু যুদ্ধের পরিস্থিতি ঘুরাই দিতে পারে। ভৌগোলিকভাবে কি পরিমাণ অ্যাডভান্টেজ নিয়ে একটা দেশ আগায় থাকতে পারে এটা কিন্তু আমরা আফগানিস্তানকে দেখলেই বুঝি। আফগানিস্তান এমন একটা জায়গা যেখানে কিন্তু কেউ আইসা জীবনে দখলদারিত্ব করতে পারে নাই। জিওগ্রাফি রিলেটেড দারুণ একটা বই পড়তেছি, যেটা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি, লিখছেন হচ্ছে টিম মার্শাল। তার 10 ম্যাপস দ্যাট টেল ইউ এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট গ্লোবাল পলিটিক্স। অর্থাৎ আপনি যদি বিশ্ব ভূরাজনীতি বা বিশ্ব রাজনৈতিক অবস্থা বুঝতে চান, চাইলে হচ্ছে এই বইটা পড়তে পারেন। আর এই ইনসাইটটুকু কিন্তু আমি প্রিজনার্স অফ জিওগ্রাফি থেকে নিলাম।